শেষ 10 ওভারে জয়ের জন্য পার্টেক্সের দরকার ছিল 100 রান, হাতে মোটে 2 উইকেট। সেখান থেকে অসাধ্য সাধন করেন আলাউদ্দিন বাবু। 9 নম্বরে নেমে 78 রান অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। সমস্যা অন্যখানে, এই ম্যাচকে ঘিরেই সন্দেহের তীর। বিস্তারিত জাহিদুল ইসলামের বিশ্লেষণে। ঢাকা প্রিমিয়ার লিগের পার্টেক্স বনাম প্রাইম ব্যাংকের ম্যাচে ইতিহাস গড়েছেন আলাউদ্দিন বাবু, যিনি মাত্র 23 বলে 50 করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শেষ 10 ওভারে 100-র মতো রান দরকার, হাতে মাত্র 2 উইকেট। সেখান থেকে ম্যাচ জেতা যায় এটা কেউ কল্পনাও করতে পারে নাই। তবে ম্যাচের শেষ দিকের চিত্রনাট্য নিয়ে প্রশ্ন তুলেছেন যারা খেলাটা দেখছিলেন। আমি সবগুলা ম্যাচের স্কোর দেখছিলাম, তখন দেখলাম যে এই ম্যাচটা জমে উঠেছে, তো ঢুকলাম ইউটিউব চ্যানেলে। সেখানে আবার চ্যাটে কমেন্টগুলো পড়ছিলাম, সেখানে দেখা যাচ্ছে ফিক্সিং। তো দেখলাম, কিন্তু খেলাটা দেখে যেটা মনে হলো, পরে পুরোটা হাইলাইটস দেখে আমিও দেখেছি মোটামুটি শেষের দিকের ওভারগুলা। তো একটা জিনিস দেখলাম যে হাসান মাহমুদের মতো বোলার ইনিংসের গুরুত্বপূর্ণ জায়গায় বল করতে এসে 1 ওভারে 3টা ফুল টাচ দিলেন। ডেথ ওভারে তিনি 3 ওভারের মধ্যে 6টা ফুল টাচ করেছেন। ক্ষমার্হযোগ্য হাসান মাহমুদ, ইন্টারন্যাশনালি একজন ভালো প্লেয়ার। 1 ওভারে 28 রান দিয়েছেন হাসান মাহমুদ এই ম্যাচে, যে ম্যাচে শেষ 10 ওভারে 100-র মতো রান দরকার ছিল, হাতে 2 উইকেট। যেহেতু একজন রিটায়ার্ড হার্ড আউট হয়েছিলেন জয়রাজ শেখ, সেই কারণে এই ম্যাচে আরেকটা উইকেট পড়লেই শেষ। তার মধ্যে 5 থেকে 6টা ক্যাচ মিস হয়েছে ডেথ ওভারগুলোতে। এই যে 100 রান দরকার 10 ওভারে, 10 করে রান রেট, হাতে মাত্র 2 উইকেট। সে সময় 6টা ক্যাচ মিস, 6টা ফুল টাচ। এবং সবচেয়ে মজার বিষয়, আলাউদ্দিন বাবুর ক্যাচ ধরে 4 হচ্ছে ফিল্ডার দাঁড়ায় মানে হ্যাং হয়ে দেখতেছিল। মানে আনবিলিভেবল ব্যাপার সেবার। এবার তো খেলার প্রচার করা হচ্ছে, ইউটিউবে হোক, প্রত্যেকটা ম্যাচে দেখানো হচ্ছে, থার্ড আম্পায়ার আছে, তারপরেও এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ এবং বিশেষ করে সমর্থকরা যখন কমেন্ট করছে ফিক্সিং 100% ফিক্সিং, সো এগুলো নিয়ে প্রশ্ন ওঠাটাই কি স্বাভাবিক না? তো আমার কাছে যেটা মনে হয়, এই ধরনের ম্যাচ আসলেই তদন্ত হওয়া উচিত, না হলে সামনে এই ধরনের ঘটনা, যেহেতু বিপিএলে ফিক্সিং ইস্যুতে আমরা অনেক নিউজ করেছি, রিপোর্ট দেখেছি, আপনারা দেখেছেন জাতীয় দৈনিক পত্রিকা এবং চ্যানেলগুলোতে রিপোর্ট হয়েছে যে বিপিএলের 32টা ম্যাচে ফিক্সিং সন্দেহ। তো ঢাকা প্রিমিয়ার লিগও যদি এরকম হয়, তাহলে বাংলাদেশের ক্রিকেটটা আগাবে কি করে? এজন্য এই ভিডিওটা করা। তো দর্শক, আপনারা যারা খেলা দেখেছেন, আপনাদের কি মনে হয়েছে এই ম্যাচটা ফিক্সিং হতে পারে? লাস্টের 10 ওভারের যে সিনারিও, 10 ওভার্স 100 রান দরকার, হাতে 2 উইকেট, ইনিংসের নবম ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান 78, নট আউট, 6টা ক্যাচ মিস, 6টা জোসে ফুল টাচ। তো সব কিছু মিলিয়ে ম্যাচটাকে যদি আপনাকে রেট করতে বলা হয় যে এটাকে কত % ফেয়ার, কত % ফিক্সিং, অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবেন।